কোচবিহারে আবার এসে সংগঠনের ব্যবস্থাপনা এবং আলিপুরদুয়ার জেলার শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শালকুমারহাট শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সহযোগিতায় রবিবার স্থানীয় ইস্কন মন্দির ময়দানে হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনে প্রায় 1500 জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। এই শিবির থেকে এদিন বেলা 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রোগী দেখেন প্রায় 6 জন চিকিৎসক। এখন এত বড় বলছিলাম স্যার, আজকে যে এখানে বিনামূল্যে যে স্বাস্থ্য শিবিরে যে আয়োজন করা হয়েছে, তো আপনার এখানে কেমন লাগলো? নমস্কার, আমার নাম ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য। আমি কুচবিহার এমজিএন হসপিটালে দীর্ঘ 12 বছর ধরে শিশুদের সেবায় রয়েছি। আমার পরিসরে আমি চেষ্টা করে যাচ্ছি। তো এখানে এই আমাদের আবার এসোর দীপ্তেশ ও আমাকে এই ক্যাম্পটার বিষয়ে বলেছিলেন। তাছাড়া এই নামহট্ট মন্দির, যেটা ইস্কনের নামহট্ট মন্দির, এনাদের পরিচালনায় এখানে এসে আমি রীতিমতো আপ্লুত। যেভাবে এখানে আমি তো শুধু শিশুদের ব্যাপারটা দেখলাম, অন্যান্য ডাক্তারবাবুরা পুরো বিষয় নিয়ে একটা সামগ্রিক মেডিকেল পরিষেবা এখানে দেওয়া হলো এবং অনেক ক্ষেত্রে ওষুধপত্র এখানে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমাকে আপ্লুত করেছে এবং এই নামহট্ট মন্দিরের এই ক্যাম্পটা করে আমি খুবই নিজেকে আনন্দিত বোধ করছি এবং আগামী দিনে এই ধরনের পরিষেবা যদি হয় এবং আমাকে যদি এভাবে ডাকা হয় তাহলে অবশ্যই আমি এখানে আসব। এবং এই শালকুমার হাট, এটা আমাদের কুচবিহারের একটা কুচবিহার তথা আলিপুরদুয়ারের প্রত্যন্ত এরিয়ার মধ্যে পড়ে। সেখানে থেকে যে এইভাবে একটা পরিষেবা দেওয়া যায় সেটা কিন্তু একটা উদাহরণ হয়ে রইল আজকের দিনটা। এবং আগামী দিনে এটা আমি ওনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, এটা একবার করে কিন্তু কোনো কিছু হয় না। তো এটা যদি আপনাদের একটা স্বাস্থ্য পরিষেবা একটা ইম্প্যাক্ট ফেলতে হয় যে হ্যাঁ না আমরা এইভাবে করব, তাহলে আমাকে সবসময় আপনি পাশে পাবেন। এবং এটা যদি আপনারা 3 মান্থ বা 4 মান্থলি 3-4 মাস পরে পরে করেন তাহলে কিন্তু আমরা একটা রিভিউ করতে পারি এবং আগামী দিনে এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবাতে সেটা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। ধরুন আমরা 1 বা 2 বা 3-4 বছর পরে যদি ব্যাপারটা রিভিউ করি যে 3 মাস পরে পরে আমরা করলাম, হঠাৎ করে একবার করলাম, সেটা কিন্তু আমার কাছে অতটা মাইনে রাখে না। হ্যাঁ, ভালো তো লেগেছেই অবশ্যই, এখানে এত সবাই এসেছেন, পরিষেবা নিয়েছেন এবং এটা আমাদের খুবই গর্বের বিষয় যে আমরা এটা দিতে পেরেছি। এবং আবার এসোকে আমি বলবো যে সত্যি তোমাদের সাধুবাদ জানাই। কিন্তু এটা যদি আরও কন্টিনিউয়েশন হয় আগামী দিনে কিন্তু তাহলে এই জায়গাটার সামগ্রিক উন্নতিতে এটা কিন্তু একটা ভূমিকা রাখবে। নমস্কার, খুব ভালো লাগলো, ধন্যবাদ।